ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। কোরআনে কারীম বাবা এখানে আসেন ইনশাআল্লাহ। আমি হাদিস শরীফের যেটা করছি অনুবাদ আমার নিজের লেখা না, আল্লামা আব্দুল আজিম আজমি রহমতুল্লাহ আলাইহি আমার বাবা জাহাঙ্গীরের কাছে দিছি। আপনারা যারা পড়তে পারেন কিনে নেবেন। এটার মধ্যে পুরা কায়দা আহলে সুন্নাতের বহু মাসলা লেখা আছে। আরেকটা কাজ ইনশাআল্লাহ কমপ্লিট করেছি, আজাইবুল কোরআন। গোটা কোরআনের মধ্যে যত ঘটনা আল্লামা শেখুল হাদিস শেখুল কোরআন আল্লামা আব্দুল আজিম আজমি রহমতুল্লাহ আলাইহি লেখা, এত চমৎকার কিতাব। আলহামদুলিল্লাহ এটার প্রুফ কমপ্লিট হচ্ছে। আপনারা যারা কিনবেন উলামায়ে কেরাম তো বহু মজা পাবেন, পুরো আজাইবুল কোরআন। এবং আমি এটার মধ্যে উর্দু শের ও শায়রি গুলিকে বাংলা উচ্চারণ দিয়ে করছি যাতে আমাদের বক্তাদের কষ্ট না হয়। ইনশাআল্লাহ সেটাও সামনে হয়ে যাবে খুব শীঘ্রই। আমাদের ওজিফার বইগুলো আছে, যারা নিয়ে যাবেন তার মধ্যে ওই ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন তোমরা চিন্তা করো না, পানির ব্যবস্থা হবে। বলে হুজুর কেমনে? ফাকুল্লা দুরিব বিআসাকাল হাজার। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথরের মধ্যে ওনার হাতের যে লাঠি, এই লাঠি হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন জান্নাত থেকে। এই লাঠি আস্তে আস্তে হযরতে শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর তিনি তার কাছে ছিল। তিনি হযরতে বিবি সফুরাকে বিবাহ করলেন, শুআইব আলাইহিস সালামের মেয়েকে। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন শ্বশুর তিনি তখন এই লাঠিটা তাকে হাদিয়া করে দিলেন। এই লাঠির একটা গুণ ছিল কি জানেননি? এটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আর লাঠির মাথার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন একটা লাইট ফিট করে রাখছিলেন, যখন অন্ধকার হইতো মুসা আলাইহিস সালামের কোনো কিছু লাগতো না, খালি এটা লাঠি ধরে রাখতো আর আলো হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর কোরআন পড়তে কত মজা। হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে যখন আসলেন, উম্মতের মধ্যে বিভিন্ন বিভক্তি, একটা আরেকটারে দেখতে পারে না। এখন পানি যদি খাইতে যায় তাহলে বড় মারামারি লেগে যায়। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআসাকাল হাজার, পাথরের মধ্যে এই লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ বললেন মুসা কোনো চিন্তা করবা না, আমি তোমার এই মাটি এই পাথরের ভিতর থেকে প্রত্যেক গোত্রের জন্য আমি পানির জায়গাগুলোকে ভাগ করে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে যে গোত্রের তারটা এরকম ভাগ করে দিয়েছে। মানে বুঝাবার অর্থ হইলো আল্লাহর নবী বলতেছেন যে বনি ইসরাইল কয় ভাগে বিভক্ত হয়েছে? একটু সবাই বলেন না বাবা, কয় ভাগে? নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলীরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে। তাফতারিকু আলা উম্মতি, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ভাগে। কয় ভাগে? একটু কথা কন না, কয় ভাগে? আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমাদের দেশে কিছু কিছু মানুষ বা ইসলাম এত ভাগ কি লেগা? ভাগ আমরা করি নাই, এটাই আল্লাহর নবীর আগের থেকেই গায়েবী ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বাতিল ফেরকা দেখলে সবাইরে মনে করেন এক, আছে কি আছে না? এটা আপনাদের জ্ঞানের অভাব। কিসের অভাব? এই বাবু বাচ্চারা কথা বলবো না, বসো 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 বসো, ওদেরকে উঠাবেন না। ওদেরকে যত মাহফিলে বাচ্চারা আসবে তত আমাদের মঙ্গল হবে। কারণ আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা যারা মাহফিলে আসছেন, এই যে এখানে স্টেজে বাইরে বসছেন, ইতিহাস খুলে দেখেন ছোটকালে আপনারা মক্তবে পড়ছেন, এরকম মাহফিলে আসছেন। কথা কন ঠিক কিনা? আর যে সমস্ত মানুষেরা ওই সময় মক্তবে যায় নাই, মাহফিলে আসে নাই, তাদেরকে এখনো টাইম না বাইন্দাও আনন্দ যায় না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তো সুতরাং এদেরকে আসতে দিবেন, এদেরকে কি দিবেন? উঠাবেন না। মসজিদে গেলে এদেরকে পিছাইবেন না, যেখানে বলে বাবা বসো। এরা আসা এদের জীবনটা ধন্য হওয়া। কন্যা সুবহানাল্লাহ। কি আপনারা কি করেন?
এরা যদি মসজিদ ছেড়ে দিয়ে বাজারে যায়, ক্লাবে যায়, এটা ভালো নাকি মসজিদে আসা ভালো, মাহফিলে আসা ভালো? আপনি মনে করতেছেন এ চিল্লাচিল্লি করে, আরে বাবা ও তো সেই বুঝি হয় নাই। এই বাচ্চারা আসাটা আমাদের জন্য মঙ্গল, কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাচ্চাগুলোই পরবর্তীতে মসজিদের মুসল্লি হবে। কি কন বলেন না? এই বাচ্চাগুলো পরবর্তী মাহফিলের শ্রোতা হবে। তো সুতরাং এরা, এই জন্য যার ছোট বাচ্চা আছে মসজিদে নিয়ে যাবেন, যার ছোট বাচ্চা আছে, নাতি আছে, যতটুকু সময় হয় তাদেরকে মাহফিলে নিয়ে বসবেন। আল্লাহ পাক এই মানুষগুলো, এই বাচ্চাগুলো এক সময় আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এদেরকে ভমকাইবেন না, উঠাইবেন না। এটা আমি বক মাহফিলে বলি, বসতে দিবেন। বাবা তোমরা বসো, কথা বলবা? তোমরা বলো, কথা বলবা? আচ্ছা সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আর কথা বলবো না। আমার নবীর কথা সত্য না মিথ্যা? এই জন্য বাবা ওয়াহাবি, খারিজি, রাফেজি, মওদুদি, সালাফি, এদেরকে আমরা ৭২ বলি না, আমরা ৭৩ বলি না। এটা আমার নবীরই কথা। কতক্ষণ ঠিক কিনা? আপনি বুঝেন না, আপনি চিনেন না, এটা আল্লাহর নবীর ঘোষণা। নবীজি বলেন বনি ইসরাইলীরা ৭২ ভাগ হয়েছে, আমার উম্মতের মধ্যে ৭৩ ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সব হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন হুজুর সেই জান্নাতি দলের নাম কি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের পথ আর মতের মধ্যে যারা চলবে এরাই হচ্ছে জান্নাতি। মোল্লা আলী কারি হানাফি খারুমি, তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাহ ওয়াল, কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহ নাই, এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাতিল ফেরকা যাদেরকে আমরা বলি, কারণ হাদিস তো লুকানোর সুযোগ নাই, এরাও কয় আমরাও আহলে সুন্নাত, কিন্তু আসলে আহলে তারা সুন্নাত। চোরও কয় আমি ভালো মানুষ। কি কোন আপনি? কোন চোররে শুনছেননি কইতে আমি চোর? একটু কোন নাম না, ডাকাইতে কয়নি আমার নাম ডাকাইত। এরকম ইমান চোর আছে, ইমান ডাকাইত আছে, আছে কি আছে না? এদের থেকে আমাদের ইমান বাঁচাইতে হবে নাকি এদেরকে দিতে হবে? আপনারা ভয় পান কেন? আজান হইতেছে, আজান। পরিবেশ সুন্দর, নামাজ সময় নামাজের হয়ে যাক, ফাতিহা শরীফ পড়ে দিচ্ছি। বাবা আজকের নামাজ আগে হয়ে যাক, আমাদের এখানে কয়টায়? বাস বাস হয়ে যাক বাবা, নামাজ হয়ে গেলে ওয়াজ নসিহত আর কোনো সমস্যা হয় না, হবে। বাবা বসেন, যাদের ওজনে অজু করে আসবেন, এখানে জামাত হবে, মসজিদে হবে, ৭:30 হয়ে যাবে। হ্যাঁ ওখানে ৭:30 হয়ে গেলে এরপর পরে তুমি করে ভালো। ও আচ্ছা ৭:30, ঠিক আছে। لا إله إلا الله اللهم صل على سيدنا اللهم رب هذه الدعوة التامة آت سيدنا محمد الوسيلة والفضيلة ودرجة وبعثه مقاما محمودا الذي وارزقنا شفاعته
আমরা যে তৈরি হন পরপর আমি যে আসতে দোয়ার মধ্যে মনে করেন মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা گفت موسیٰ با خدا در کوہ طور گفت احمد با خدا در عرش نور اللہم سیدنا مولانا محمد وعلا سیدنا মেরাজেতে খোদা বলেন কি চান আমার হাবিবি নবীজি বলেন রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا আমি এখনো খতম পড়েছি জিকির করছি ফাতিহা পড়ি নাই আমি 5-10 মিনিট কথা বললে আপনাদের কষ্টই বলি তো বাবা বলতেছিলাম জান্নাতি দলের নাম কি একটু বড় করে বলেন না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতি হয় এখন এটা ছাড়বেন না ধরবেন এটা ছাড়লে বিপদ এটা ছাড়লে কি বিপদ মরণ বলছে যে সে বেশি ভালো বলছে এটা ছেড়ে দিলেই কি মরণ ঈমান হারায়া ঈমান লুট করে নিয়ে যাবে এখন আকায়েদে আহলে সুন্নাত সবাই তো বলে আপনি বুঝবেন কেমনে কথা কোন ঠিক কি না আকায়েদে আহলে সুন্নাত তারাই বলবে যারা আল্লাহ এবং রাসূল ওলি আল্লাহদের সম্মান বলে আছে কি আছে না মাহফিল শুধু আমরা গাছতলা করি না আরো অন্যান্যরা করে না মাহফিল শুধু এই তারাবনিয়া উত্তর তারাবনিয়া দক্ষিণ তারাবনিয়া শরীয়তপুর এর বাইরেও হয় কি হয় না কত রঙের মাহফিল কত মৌলবী আপনি বুঝবেন কেমনে যেই মৌলবী বলে আল্লাহ মিথ্যা কথা কইতে পারে এই মৌলবী আহলে সুন্নতের হইতে পারে যেই মৌলবী বলে নবী ময়রা মাটির সাথে মিশে গেছে এই ব্যক্তি আহলে সুন্নতের হইতে পারে যেই ব্যক্তি আমার নবীর মিলাদ ও কিয়াম করতে কোমরে ব্যথা মাজায় ব্যথা এটা করা পছন্দ করে না বুঝবেন যে এটা মিলাদ কিয়াম করা আমরা ফরজ ওয়াজিব বলি না কিন্তু এটা মহব্বতের ব্যাপার কথা বলেন ঠিক কিনা এগুলো যারা বিরোধিতা করে বুঝবেন যে এগুলি ডুপ্লিকেট মৌলানা এগুলি 2 নম্বর মৌলবী কথা কোন ঠিক কিনা আমরা কিছু কিছু আলেম ওলামা আমরা দরবার ভিত্তিক হক কথা বলি এজন্য তাদের গায়ে আগুন ধরে দললে দরুক তাতে আমাদের কিছু আসে যায় না আমাদের যারা মহব্বতের মানুষের কাছে পৌঁছিয়ে দিব আল্লাহ যার হেদায়েত কপালে লেখা আছে তার হেদায়েত হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বাবার আমার এইজন্য আপনারা আকীদা আহলে সুন্নাত বুঝবেন আকীদা আহলে সুন্নাতের মধ্যে যারা আছে হক্কানি পীর তারা আকীদা আহলে সুন্নাতের উপর যারা থাকে তাদের আমলও হক্কানি আল্লাহ কবুল করুন সকলে পড়েন আমিন এখন কিছু আপনাদেরকে তরিকতের কথা বলি এরপরে ফাতিহা শরীফ পড়ব নামাজ হয়ে যাবে সময় মতো বিভিন্ন জায়গায় নামাজ আছে না কোথাও 7:30 কোথায় 7:30 আমার এটা খেয়াল আছে এই মাসটার নাম হলো মাহে রজব এই মাসটার নাম কি বাবা রজব রজব কার মাস আল্লাহর মাস রজব কার মাস আশ-শাহরু আর রজবু শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাসের নাম রজব কার মাসের নাম আল্লাহর মাসের নাম তো এই আল্লাহর মাস বরকতময় মাস এই মাসের মধ্যে আমরা নেক কাজ বেশি বেশি করব নেক কাজ কি করব কথা বলেন না নেক কাজ কি এই যে মাহফিলে আসছেন এটা নেক কাজ ওই যে বাজারে বসে আছেন এটা নেক কাজ তো কইলেন না তো আপনারা ওই যে বৈশা আড্ডা দিতেছেন আর চা খাইতেছেন আর টিভি দেখতেছেন এটা কি কাজ এটা কোন নেক কাজ এখন মাহফিল চলতেছে কালকে এই সময় কি মাহফিল থাকবে আপনি কি
আলহামদুলিল্লাহ এরকম ভাবে বলতে পারবেন? তাহলে এই শাহরুল রজব, এটাকে বলা হচ্ছে আশহারুল হুরুম, পবিত্র মাস। এটাকে ইবনে নুবাতার খুতবার মধ্যে আছে শাহরুল আসাম বলা হয়েছে, অর্থাৎ বধির, অর্থাৎ নেককারদের নেকগুলো লিখতে থাকে, আর যারা বদকাজ করে তাদেরকে সুযোগ দিতে থাকে। সাথে সাথে লেখে না যে কখন জানি তওবা করে, আল্লাহ পাক তার বান্দার তওবা কবুল করে নিবে। এই জন্য এই রজব মাস আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাই। কিসের মধ্যে কাটাই? ইবাদতের। ইবাদতের মধ্যে একটা ইবাদতের কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতিল ইশা বিজামাতিন, কেউ যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করে, তাহলে আমলনামার মধ্যে তার লেখা হবে অর্ধ রাত, অর্ধেক রাত এই ব্যক্তি আল্লাহর দরবারে ইবাদতের মধ্যেই ছিল। নামাজ পড়ে যায় ঘুমাইছে, নামাজ পড়ে ওয়াজে বসছে, এটা এক সওয়াব। কিন্তু আমলনামায় ফেরেশতারা লিখবে কি? রাতের অর্ধেক পর্যন্ত কিসে ছিল? ইবাদতে ছিল। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে লেখা হবে সারা রাত আল্লাহর বান্দার আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে দিব এই ব্যক্তি সারা রাত ইবাদতের মধ্যেই ছিল, ইবাদতের সওয়াব পেয়ে যাবে। তো এখন এশার নামাজটা জামাতে পড়া দরকার নেই? এশার নামাজ জামাতে পড়া দরকার আসেনি? কারণ এই বড় জামাত, এই মাঠের মধ্যে এত বড় জামাত আবার আর কোন সময় হয় এটা তো বলা যায় না। তো সুতরাং এই মাসের মধ্যে কাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিআল খায়র ওয়াস সিয়াম, বেশি বেশি ভালো কাজ করতেন, সিয়াম রোজা রাখতেন। তা আমরা এই রজব মাসের মধ্যে 13-14 আইয়ামে বীজের রাত্র চলে গেছে, এই রাত্রগুলিতে যারা রোজা রাখছে আইয়ামে বীজের অনেক ফজিলত আছে, কি আছে না বাবা? দ্বিতীয় কথা হলো, আপনারা যারা বয়স হয়ে গেছে, তরিকতের মধ্যে দাখিল হন নাই বা তরিকতের মধ্যে দাখিল হয়েছেন, বাবা বাচ্চারা কথা বলো না, তোমরা বলছো কথা বলবা না, কথা বলে না, কথা বলবো না, চুপ করে বসো। এই জীবনের হায়াতের জিন্দেগি মনে করে যে এটাই আমাদের শেষ রাত্র, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি এরকম মনে করেন প্রতিটা দিন, তাহলে দেখবেন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কিসের থেকে বাঁচবেন? কেউ যদি মনে করে যে এটাই আমার আজকের শেষ দিন, তাহলে ওই ব্যক্তি তখন তার ভিতরে স্মরণ আসবে কার? যারা বলেন না কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আকসিরু যিকরাল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কাকে? মৃত্যুকে, মরণকে। হুজুর এটার দ্বারা কি হবে? ফাইন্নাহু ইয়ামহুজ যুনুব, এটার দ্বারা তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসের অর্থ এটা নয় যে মৃত্যু মৃত্যু মৃত্যু, মরণ মরণ, এরকম না। অর্থটা কি? অর্থটা স্মরণ করা যে এটাই আমার জীবনের শেষ রাত্র, এটাই আমার জীবনের কি। যদি কেউ এটা এরকম মনে করে, আবার যদি কেউ সকাল পায়, সে যদি বলে এটাই আমার জীবনের শেষ সকাল, তাহলে এই ব্যক্তি গুনাহ থেকে কি করতে পারবে? বাঁচতে পারবে। গুনাহ থেকে কি করতে পারবে? কারণ আমি মরে যাব, এটা সত্য, এটার উপলব্ধি যদি আসে, এটার খেয়াল আসে, তাহলে গুনার দিকে আমার স্মরণ থাকবে নাকি মৃত্যুর স্মরণ করার কারণে আল্লাহর দিকে স্মরণ থাকবে? তাহলে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, আমরা যেন প্রতি সময় মনে করি এই স্মরণ থাকলে কি হবে? গুনাহ থেকে বাঁচতে পারবো। গুনাহ থেকে যদি বাঁচা যায়, তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না বাবা? অনেকে তাসবিহ তাহলিলও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু ঘুষ খাইতে সবার আগে থাকে। আসেনি? 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 তাহলে এই লোকের নামাজ রোজায় কোনো তাসির পয়দা হচ্ছে কি? কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে দেখবেন, সুদ ঘুষ কারবার যা আছে এগুলো করে করে, কি করে না? আবার দেখবেন নামাজের মধ্যে উনি প্রথম কাতারের মুসল্লি। আছে কি আছে না? এর রোগটা কোথায় এটা জানেননি? এর রোগটা হচ্ছে তার কলবের মধ্যে ওই শয়তান বসে রয়েছে, তার কাছে এখনো আল্লাহ রসুলের নূর পয়দা হয় নাই, এই জন্য সে ওই গুনাহ থেকে ফিরতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী
আল্লাহ পাক কোরআনে কারীমের বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তার কলবের মধ্যে কি আছে? রোগ আছে। আমাদের শরীরে জ্বর হয়নি বাবা? আমাদের শরীরে জ্বর হয় না? জ্বর হইলে কি খাই? ডাক্তারের কাছে প্যারাসিটামল, নাপা, এরপরে কি আছে? ওষুধপত্র খায়, ঠিক কিনা? কিন্তু কলবের রোগ আল্লাহ বলে দিছে। কে বলছে? আল্লাহ। তো কলবের রোগ যখন আছে, রোগের ওষুধও তো আছে। কথা কন ঠিক কিনা? বাবা সত্যি কইরা বলেন, এই যে আমরা জিকির করছি কতক্ষণ, আপনাদের অন্তরে খারাপ লাগছে? সবাই বলেন একটু হইল, কারো কম কারো বেশ, একটু আরাম লাগছে না? ভালো লাগছে না বাবা? এটা হলো অন্তরের রোগের ঔষধ। এই রোগের কি? দিলের রোগের কি ঔষধ? বাবার আমার, আমাদের তরিকার ইমামে রাব্বানি, কাইয়ুমে জামানি, মখদুমে জাহানি, হযরত মুজাদ্দিদ মুনাব্বার আল-ফিসানি, আবুল বারাকাত শেখ আহমদ ফারুকি সরহন্দি আলাইহির রহমান, তার দরবারে অসংখ্য মানুষ আসা যাওয়া করে। হাজারাতুল কুদস কিতাবের লেখক শেখ আহমদ বদরুদ্দিন সরহন্দি আলাইহির রহমান এত বড় আলেম ছিলেন, আরবি জানতেন, উর্দু জানতেন, ফার্সি জানতেন। তিনি মোগল বাদশার দরবারে অনুবাদের কাজ করতেন। কিসের কাজ? ইংরেজিতে বলে ট্রান্সলেটর। যত বড় বড় মোগল এম্পায়ারদের দলিল পত্র আরবি জানতেন, ফার্সি জানতেন। তখনকার দিনের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। রাষ্ট্রীয় ভাষা ছিল কি? তো ফার্সি থেকে এটাকে অনুবাদ করে ওইভাবে আনা, বিভিন্ন ব্যাপার ছিল। তো ইনি বাদশাহ জাহাঙ্গীর তার সাথে মাঝে মাঝে রাজ দরবারে চাকরি করতেন। প্রধানমন্ত্রীর পিএস দেখছেন না আপনারা? আল্লাহ যদি কাউরে দামি বানায়, কিসে কেউ নামাইতে পারেনি। এর প্রমাণ আপনারা বুঝেননি? আল্লাহর দয়া কেমন। আল্লাহ যদি কাউরে কিছু দিতে চায়, কোনো শর্ত লাগে না। যেমন বেগম খালেদা জিয়া খেদমত করছে, ওই মেয়েটার নাম ফাতেমা। কি নাম? এই আমার শাহজাহানপুর মাদ্রাসার থেকে প্রায় ৮-১০টা বিল্ডিং এর পরে এই ফাতেমা এখানে থাকতো। এটা আমার এলাকায়, এই যে শাহজাহানপুর। এবং তারে নিয়ে দিছে এই, সেও আমার ওই ওখানকার কাছের মানুষ, বাড়ি বোলা। তা ও আমার মাঝে মাঝে কয়, হুজুর ফাতেমারে নিয়ে দিলাম, কি কপাল কি হইল। আমি আর কিচ্ছু না, এটা আল্লাহর দয়া। কার দয়া? আপনি যদি এখন কাউকে ডিসি বানাইতে চান, সরকার বলবে আপনার বিসিএস ক্যাডার আছে কিনা, সার্ভিসে আপনি এত বছর আছেন কিনা। আপনি যদি মাদ্রাসার প্রিন্সিপাল বানাইতে চান, শর্ত আছে, আছে কি আছে না? এই শর্ত ওই শর্ত এগুলো যদি দেখানো হয়, তাহলে সরকার তাকে গ্রহণ করবে। ডিসি, এসপি, পুলিশের এগুলো শর্ত আছে, আছে কি আছে না? কিন্তু আল্লাহর কি এরকম শর্ত চাইনি? আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস, দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে দাদে উস্তো। দুনিয়ার মানুষ কাউকে কোথাও কোনো কিছু দিতে চাইলে শর্ত চায়। মসজিদের খতিব বানাইতে হইলে খুঁজতে চায় কামেল পাশ কিনা, হাফেজ কিনা। মসজিদের থেকে শুরু করে মাদ্রাসার মধ্যে শর্ত চায় এটা আছে কিনা। এমনি ভাবে সরকারি কোনো অফিসার হইতে হলে শর্ত চায়। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় শর্ত খুঁজে, কিন্তু আমার আল্লাহ শর্ত দেয় না, বরং আমার আল্লাহর রহমত হইলে সব হয়ে যায়। আল্লাহু আকবার। বাবা আমার, আল্লাহর হাবিব হুজুর রহমাতুল লিল আলামিন যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ পাক ওই কলবের ভিতরে বাবা তরিকতের শিক্ষা, কলবকে পবিত্র করলেন। ইবাদত ঠিক হয়ে যাবে। কলব পবিত্র করলে কলবের মধ্যে নূর আসলে আল্লাহর বান্দা ইবাদতে মজা পাবে। আল্লাহর বান্দার ভিতর থেকে শয়তানি খেয়াল দূর হয়ে যাবে, নফস পুত পবিত্র হয়ে যাবে। এর প্রমাণ
আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমি দিতে গেলে লম্বা লাগবে, আপনারা কাহিনী শুনতে অভ্যস্ত। আমাদের তরিকার ইমাম হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে হযরত শায়খ বদরুদ্দীন সরহন্দি আলাইহির রাহমা, যিনি হাজারাতুল কুদস কিতাব লিখেছেন, ইনি আসা যাওয়া করতেন। তিনি কি করতেন? আসা যাওয়া করতেন। বাদশার সাথে তিনিও আসতেন। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি বললেন, তুমি নামাজ রোজা যাই করো, কিন্তু খেয়ালের সাথে কেন করো না? সুবহানাল্লাহ কর না, বাতিনি নজর। তো উনি বলতেছে, হুজুর এরকম অনেক নসিহত আমারে মানুষে করছে, বহু মানুষ করছে, আলেম ওলামা পীর দরবেশ, আমার হুজুর ঠিক থাকে না। মানে হইল মাঝে মাঝে দেখবেন আমাদের এরকম অবস্থা হয় যে সারা রাতি ইবাদত করি, আছে কি আছে না? আবার মাঝে মাঝে এমন হয় বিছনার দিকে জোহরও পড়তে যাইতে মসজিদে মনে চায় না, কি আসেনি? এরকম হয়নি? এমন অলসতা শরীরে আইসা যায়। তো উনি বলতেছে এরকম ইবাদতের মধ্যে গাফলত ছিল। হযরত শায়খ বদরুদ্দীন সরহন্দি আলাইহির রাহমা তিনি বললেন, হুজুর এরকম আমাকে অনেকে নসিহত করছে, কিন্তু আমার পরিবর্তন হয় না। হুজুর বললেন, কালকে তুমি আমার কাছে একটু আসবা। সুবহানাল্লাহ কন্যা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি কথা বললেন। এখন বাদশার দরবারে, মুঘল বাদশার দরবারে কাজ করেন, চাকরি করেন, বড় তিনি ব্যক্তিত্ব। লোকজনের সাথে উঠা বসা করতে গিয়ে ভুলে গেছেন। 2 দিন পরে হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ মুনব্বর আল ফিসানি শায়খ আহমদ ফারুকী সরহন্দি আলাইহি রাহমাতের দরবারে আসলেন। হুজুর বললেন, তুমি 2 দিন আগে ওয়াদা করছো, আসো নাই কেন? বলে, হুজুর বাদশার দরবারে চাকরি করি, কাজ করি, বিভিন্ন ধরনের মানুষজন আসা যাওয়া করে, হুজুর ব্যস্ত হয়ে গেছিলাম, আসতে পারি নাই। উনি এটাকে গুরুত্ব দেয় নাই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি বললেন, তুমি তো ওয়াদা খেলাফ করলা আমার সাথে, আসছো যখন যাও 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে আসো। হযরত মুজাদ্দিদ আল ফিসানির কথা অনুযায়ী 2 রাকাত নামাজ পড়লেন। এবার হযরত মুজাদ্দিদে পাক তাকে বললেন, বাবা তুমি আর আমি একটু আলাদা নীরবে একটা জায়গায় আমার সাথে বসবা। সুবহানাল্লাহ কন্যা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি তাকে নিয়ে বসলেন। এবার মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 লতিফার তাওয়াজ্জু তার কলবে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। আছে কিনা? কলবু সে খফি আকফা, এইভাবে 6 লতিফার। আমাদের তরিকায় এই মাথার এখানে হলো নফসের স্থান, অন্য তরিকায় নাভির নিচে, আমাদের তরিকায় কোথায়? এই কপালের মধ্যখানে। এগুলো অনেক উচ্চাঙ্গের ব্যাপার। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 লতিফার ফয়েজ দিলেন কলবের মধ্যে। তার কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, আমার আপনার ভিতরও আছে কি আছে না? আল্লাহর নবী বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, ইবনে আদমের কলবের উপর হাঁটু গেড়ে বসে থাকে। আল্লাহ পাকের ওলি জামানার মুজাদ্দিদ, শুধু জামানার নয়, আল ফিসানি হুজুর মুজাদ্দিদে পাক যখন তাকে তাওয়াজ্জু দিলেন, কি দিলেন? ওর কলবের মধ্যে যখন তিনি তার জিক্রে মুবারক আর রুহানি শক্তি ঢেলে দিলেন, কলবের অবস্থা শয়তান পালাইয়া গেল। ওই ব্যক্তি হযরত বদরুদ্দীন সরহন্দির অবস্থা এমন হলো, টাল মাটাল হয়ে গেলেন, তিনি সেন্স হারিয়ে ফেলার মতো অবস্থা। এবার বললেন, যাও তুমি বাড়ির মধ্যে যাও। বাড়িতে গিয়ে তিনি শুধু চিন্তা করতেছেন, আমার শরীরের এই অবস্থা কি। আসলে হযরত মুজাদ্দিদ আল ফিসানি 6 লতিফার তাওয়াজ্জু যখন দিছে, শয়তান আল্লাহর জিকিরের, আল্লাহর ওলির তাওয়াজ্জুর সামনে পালায়া গেছে। হযরত বদরুদ্দীন সরহিন্দি বলে, খোদার কসম আমি 2 দিন পরে একটু স্বাভাবিক হইলাম। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম দুনিয়ায় আমি এরকম শান্তির নামাজ দ্বিতীয়বার পড়ি নাই। যেই দিন মুজাদ্দিদ আল ফিসানি আমাকে তাওয়াজ্জু দিয়েছে, আমার কলব ওই দিকে সেই দিকে যায় না, আমার কলব আল্লাহর স্মরণের মধ্যে থাকে। আমি তেলাওয়াতে কালামে মজিদ পড়লে মজা পাই। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর জিকির করলে মজা পাই। বাবা এটা কেমনে হইল? এই কলব থেকে যদি শয়তান দূর করতে পারি, তাহলে ওই কলবের মধ্যে নূর আসবে। নূর কেমনে আসবে?
বায়াত এবং সোহবত এবং জিকির এটা যখন একসাথে হয়ে যাবে, কলবের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। বড় করে বলুন সুবহান। মিসাল উদাহরণ, এই লাইট জ্বলার জন্য তার লাগে আর লাইট লাগে, কতক্ষণ ঠিক কিনা? এটার যখন কানেকশন লেগে যায় তখন কি হয়? লাইট জ্বলে যায়। ঠিক এমনি ভাবে যখন বায়াত হয় আর তাওয়াজ্জু থাকে আর জিকির থাকে, ওই কলবের মধ্যে নূর চলে আসে বাবা। এই জন্য ওলি আল্লাহ তো তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবর শরীফে আরাম করতেছেন। এই জন্য আমাদের তরিকার ইমাম লেখছেন, যত কিছুই হোক জমিনের উপর একজন আল্লাহর আহলুল্লাহর কাছে বায়াত হতে হয়, তার তাওয়াজ্জু দিয়ে। ওলি আল্লাহ মাজারে আছেন, তার ফায়েজ একরকম, কিন্তু এই জন্য ইরগামুল মুরিদিনের মধ্যে হযরতে মীর উনিও লিখেছেন ইরগামুল মুরিদিনের মধ্যে, এই জন্য জমিনের বুকে একজন আহলুল্লাহর সোহবতে থাকতে হয়, তার বায়াত নিতে হয়। আল্লাহ কবুল করে সকলে পড়েন আমিন। যারা বায়াত হন নাই, আপনার যেখানে হক্কানি সিলসিলার মুরিদ হবেন, আমার কাছে বায়াত হইতে এই অ্যাডভার্টাইজ না। যাদের কলব জিন্দা আছে, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের শরণ আছে, আকীদায়ে আহলে সুন্নাহ যদি ঠিক থাকে, হক্কানি যদি আল্লাহর ওলি পেয়ে যান, আপনি তার কাছে বায়াত হয়ে তরিকতের তালিম শিখবেন। অনেকে বায়াত হয় কোনো ওজিফা দেয় না, আছে কি আছে না? এরা ইনঅ্যাক্টিভ, এদের কাছে যাওয়া যাবে না। এটার জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, হুজুর বলছেন, আলা মুনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে এমন মাহবুব বান্দাদের খবর দিব না? সুবহানাল্লাহ। হুজুর তারা কারা? কারণ ওলি আল্লাহর কথা কোরআন শরীফের মধ্যে আছে কি আছে না? হাদিস শরীফের মধ্যে আছে। হুজুর আমরা যে এরা ওলি আল্লাহ চিনবো কেমনে? আল্লাহ তো মাইকিং করে নাই। আল্লাহ কি দৈব্যবাণী পাঠাইছে যে এই ওলি আল্লাহ বলছে? আল্লাহ নবী তো শুধু সিমটম বলে দিছে। যেমন এই জায়গার নাম মাতাব্বর কান্দি, কাউকে জিজ্ঞাসা করলে রাস্তা দেখায় দেয়, কতক্ষণ ঠিক কিনা? যে না চিনে। ঠিক এমনি ভাবে কে ওলি আল্লাহ, আল্লাহ নবীর আবু দাউদ শরীফের হাদিস আছে, মিশকাতের মধ্যে আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজারু যুকিরাল্লাহ, আল্লাহর কোন মাহবুব বান্দার চেহারার দিকে যদি তুমি তাকাও, আর তাকানোর সাথে সাথে যদি আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, বুঝবে তিনি আল্লাহর ওলি। বড় করে বলুন সুবহান। ইজারু যুকিরাল্লাহ, ইজারু যুকিরাল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার কাছে গেলে আল্লাহর ইয়াদ হয়ে যায়, আল্লাহর সাথ পাওয়া যায়, তুমি তাকে আল্লাহর ওলি বুঝবা। এটা আবু দাউদ শরীফের হাদিস। কেন তারে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে? এই কারণে হবে, কারণ তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह दिल को रोशन कर दिया है। सुभान अल्लाह पढ़े ना। गुफ्ताए वो अल्लाह बुआद, गरचे हल्कू में अब्दुल्लाह बुआद। सुभान अल्लाह पढ़े। बाबा আমাদের এই তরিকা সত্য তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা কি তরিকা? সত্য তরিকা। আল্লাহ তাআলা এই তরিকার ফয়েজ নসিব করুন। বাবা আগামী 23 তারিখ আমাদের দরবারের বাৎসরিক উরুস শরীফ। কত তারিখ? 23 তারিখ। এখান থেকে ট্রলার কাফেলা যাবে, আপনাদের সবার দাওয়াত। মোস্তফা মাতাব্বর সাহেব ওনার ব্যবস্থাপনায় ট্রলার থাকবে। যারা যেতে চান আমার বাবা জাহাঙ্গীর সহ কথা বলে একসাথে আপনারা একত্রিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলির দরবারে কবুল করুন। সকলে পড়েন আমিন। এখন নামাজ হবে, আপনারা ফাতিহা শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতান। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। বাবা এটা লাগাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ খতমে খাজগান শরীফ পড়া হয়েছে, আল্লাহ এগুলোর সওয়াব আপনার হাবিবের রূহে পাকের মধ্যে পৌঁছায় দেন। খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহে পাকের মধ্যে পৌঁছায় দিন। উম্মাহাতুল মুমিনিন দের রূহে পাকের মধ্যে পৌঁছায় দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর ফারুক, উসমান গনি, আলী মুর্তজা
ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, ইমাম মোহাম্মদ বাকর, ইমাম জাফর সাদিকের রুহে পৌঁছে দেন। আমাদের সিলসিলা সিদনা রাসূল মকবুল রাহমাতুল লিল আলামিন হইতে শুরু, হুজুরের রূহে পাকের মধ্যে সব রসানি কবুল ফরমান। সিদনা আবু বকর সিদ্দিক, সিদনা সলমান ফারসি, কাসিম বিন আবি বকর औलाद रसूल, ইমাম জাফর সাদিক, সুলতানুল আরিফিন ভাই জিদ বস্তামি, আবু হাসান কিরকানি, আবু আলী ফরমিদি, খাজা यूसुफ हमदानी, ख्वाजा अब्दुल खालिक गजदवानी, ख्वाजा आरिफ अलगरी, महमूद अंजर फगलवी, ख्वाजा जीजान आले रामतीनी, बाबा सम्मासी, सैयद अमीर कुलाल शाह, सैयद इमाम बहाउद्दीन नक्शबंदी, हजरत ख्वाजा अलाउद्दीन याकूब चरकी, उबैदुल्लाह राज, ख्वाजा जाहिद, ख्वाजा दरवेश, ख्वाजा मुकंदी, ख्वाजा वाकी बिल्लाह देवी, हजरत इमाम रब्बानी मुजद्दीद अल-फिसानी, ख्वाजा मासूम सरहंदी, ख्वाजा मोहम्मद सैफुद्दीन और मोहम्मद बदायूनी, मिर्जा मजहर जान जनान, शाह गुलाम अली आदाबी देरी, शाह हुसैन, शाह सईद, मौलाना इरशाद हुसैन रामपुरी, हाफिज इनायतुल्लाह रामपुरी, ददा हुजूर किबला कुतुबुल इरशाद, ख्वाजा खाजगा, ख्वाजा हमशाह नक्शबंदी, मुजद्दिदी रूह पाक शो, तमाम मशाइख निज़ाम दिल अरवाए पाक है मुद्दे कबूल व मंजूर फरमा। साहिबजादेगान ख्वाजा मुखार साहब, ख्वाजा बाकी, ख्वाजा तय्यबुल इस्लाम साहब, बाबाजान किबला, ख्वाजा मुताज साहब शिबला शाह, तमाम दिल अरवाह के मुद्दे सवाब पहुंचे दे। या अल्लाह मतब्बर कंदिर मुद्दे যত কবরস্থানের মধ্যে যারা শুনে আছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়াহকে সওয়াব পৌঁছে দিন। মরহুম কাশেম মাতাব্বর সাহেব 4 দিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার রূহের মধ্যে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাকে মাগফিরাতে কামিলা নসিব করে দেন। মাওলা তোমার কাছে বলতেছি, তোমার ঘরের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ কষ্ট লাগে, আল্লাহ তোমার ঘরের ব্যবস্থা করে দাও, তোমার ঘরের মধ্যে নামাজ আদায় করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের ভিতরে যত আয় আল্লাহ দ্বন্দ্ব আছে, আল্লাহ তোমার রহমতের, তোমার হাবিবের উসিলায়, আউলিয়া কিরামের উসিলায় সব দ্বন্দ্ব মিটাইয়া দেয়া, তোমার ঘরের আল্লাহ সুন্দরতম ব্যবস্থা তুমি মঞ্জুর করে দাও আল্লাহ। মওলা আজকের মাহফিলকে কবুল করে নাও, তোমার রহমত নাজিল করে দাও, মোহব্বত পয়দা করে দাও, তোমার হাবিবের ইশক মোহব্বত তৈরি করে দাও। আহলে বাইত আতহার আয় আল্লাহ তাআলা খাস করে রব্বুল আলামিন আউলিয়া কিরামের ফয়জুল বারাকাত নসিব করে দাও। মাহফিলের জন্য টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যে যেভাবে খেদমত করেছেন প্রত্যেকের খেদমতকে কবুল করে নাও। আমার মুস্তাফা মেম্বার সাহেব বড় মহব্বতের, আয় আল্লাহ ইমান মতাব্বর বুরহান, আল্লাহ সেকান্দার মতাব্বর ছিল, আল্লাহ বড় মহব্বতের, এরা চলে গেছে, আল্লাহ সকলের প্রতি রহমত নাযিল করে দাও। গাছতলা দরবারের আমার দাদা হুজুর কিবলার হাতে যারা বায়াত হয়ে কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের আরওয়াহের মধ্যে সওয়াব পৌঁছায় দাও। চাচা হুজুর কিবলার হাতে বায়াত হয়ে যারা ইন্তেকাল হয়ে কবরবাসী আছে, তাদের আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ গোটা রাতের মাহফিলের মধ্যে রহমতের ঢং লাগায়া দাও মাওলা, রহমতের ফয়েজ দিয়া দাও মাওলা। মানুষ যেন, মা বোনরা ওয়াজ শুনতেছে, আমার মা বোনদেরকে, পর্দানশীল আমার মা বোনদেরকে আল্লাহ রহমতের ছায়া দেয়া কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলকে তোমার দরবারে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ইলাহি বহকে বনি ফাতেমা के बरखमा कुनी खातिमा, अगर दावत अमृत कुनी बर कबूल, मनो दस्त दामान आले रसूल। सल्लल्लाहु ताला नबीना मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। এই যে আমাদের ওয়াজিফার বই আছে 50 টাকা করে, যারা যারা নেন নাই এগুলো ইনশাআল্লাহ নিয়ে নেবেন। আউযু কালিমাতুল্লাহ ইলাহি সম্মানিত প্রিয় দর্শক, যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বজব তাহের ফেসবুক পেজ থেকে। প্রিয় দর্শক, পবিত্র ঈশা নামাজের পরপরই কিন্তু পরপর ধারাবাহিকভাবে লাইভ সম্প্রচার হবে বজব তাহের ফেসবুক পেজ থেকে। যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই সঙ্গে থাকুন। আমরা এখন লাইভটি কেটে দিচ্ছি, পবিত্র ঈশা নামাজের পরই আমরা পুনরায় লাইভে আসবো।